পার্থ চ্যাটার্জি ২ বছরের উপর হাজতে আছেন। তো তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা যেসব প্রমাণ দিয়েছেন, আদালত সেগুলো মান্যতা পেয়েছেন, নাহলে এতদিন হাজতে কাউকে রাখা হয় না। তো তিনি যে অপরাধ করেছেন সেটা এখন কেউ আর অস্বীকার করে না। তার এবং তার বান্ধবীর বাড়িতে যখন রেড হয়, আপনারা ওখানে যদি বইটার উপরে দেখেন, তো ওই যে টাকার ছবিগুলো দেখছেন, সেটা কিন্তু ওই দিনের ছবি। হ্যাঁ হ্যাঁ। তো এই যে পার্থ চ্যাটার্জি তো শিক্ষামন্ত্রী ছিলেন এবং শাসক দলের ২ নম্বর নেতা ছিলেন। তো আমাদের সংবিধান অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ। তাহলে পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে তার দায় মমতা ব্যানার্জি এড়াতে পারেন না। সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, প্রত্যক্ষ প্রমাণ আছে। দেখুন, মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি একটা রেজুলেশন পাস করেন যে অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন বেআইনিভাবে, তাদের চাকরিটাও যাতে বজায় থাকে। এরকম কোনো রেজুলেশন পাস করার তার কী দরকার ছিল? যারা যোগ্য প্রার্থী বঞ্চিত তাদের জন্য তো তিনি কিছু করছেন না। যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের জন্য ওনারা তো দরদ কেন? শুধু রেজুলেশন পাস করেননি, শিক্ষামন্ত্রীকে দিয়ে, শিক্ষা সচিবকে দিয়ে, এসএসসিকে দিয়ে এটা হাইকোর্টে এফিডেভিটও করিয়েছেন। হাইকোর্ট না আটকালে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা এতদিন সমস্ত অপরাধী মমতা বন্দ্যোপাধ্যায়, সব দুর্নীতি। এই বইটা যদি আপনি পড়েন তাহলে আপনি আমাকে আর কিছু প্রশ্ন করবেন না। বইটির নাম অপরাধী। আচ্ছা, আপনি তো একজন সংখ্যালঘু। এখানে তো আপনি মা দুর্গা এবং সব দেবী সরস্বতী এবং মা কালীকে রেখেছেন। না, এবং অপরাধীটা মা সরস্বতী এবং মা কালীর ছবি আপনি দেখছেন। দেখুন, আমার পূর্বপুরুষ তো হিন্দু ছিলেন এবং আমার দেশ হিন্দু প্রধান, আমার নিজের স্ত্রীও হিন্দু। অতএব হিন্দু সংস্কৃতি তো আমি জানি। এখানকার অধিকাংশ লোক যখন হিন্দু, তাদের যে চিন্তা ভাবনা সেগুলো তো আমার অজানা নয়। দেখুন, এর আগে আমার একটা বই বেরিয়েছিল, সেটা শেষ হয়ে গেছে, এর মধ্যে এখানে নেই। ইনজাস্টিসেস বাই জাস্টিসেস, সেটা শেষ হয়ে গেছে। এটা ডিনাইং জাস্টিস। আমি দেখেছি যে অসৎ লোকেরা যদি বিচারক হয়ে যায় বা কোনো লোক বিচারক হওয়ার পর যদি অসৎ হয়, তাহলে জাস্টিস পাওয়া যায় না। যদি জজ সাহেবরা অনবরত ডিলে করতে থাকলে জাস্টিস পাওয়া যায় না। যদি জজ সাহেবদের কিছু ব্যক্তিগত সংস্কার থাকে তাহলে জাস্টিস পাওয়া যায় না। যদি জজ সাহেবরা ভালো আইন জানেন না বা আইন, ভয়ঙ্কর কথা বলছেন। আমি জজ সাহেবদের নাম ধরে লিখেছি, আমি বলছি না। আপনি বই খুলে দেখুন, নাম লেখা আছে। আমি যে জজ সাহেবের কথা বলছি তার নাম লেখা আছে, আমি আন্দাজে কথা বলি না। বইটা পড়ে দেখুন, পুরোটা দেখতে পাবেন। ওই ইনজাস্টিস বা জাস্টিসে যখন লিখেছিলাম তখনও আমার পরিচিত উকিল বাবুরা আমাকে ভয় দেখিয়েছিলেন যে তোমার কন্টেম্প্ট হচ্ছেই। আমি বললাম ঠিক আছে, হলে জেলে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমাকে তো পক্ষ সমর্থন করতে দেবে। এবং যার বিরুদ্ধে লিখেছি তার কোর্টে মামলাটা হবে না, অন্যজনের কোর্টে হবে। আমি কেন লিখে তাকে অসৎ বলেছি এই কথাটা আমি বলতে তো পাবো। সেটুকু বলার পর আমার জেল হলে আমার আপত্তি নেই। হয়নি কিন্তু কন্টেম্প্ট। হোক, আমি রাজি আছি তো ফেস করতে। এবং আমি এখানে লিখেছি যে জজ সাহেবের বিরুদ্ধে আমি লিখছি, সে জজ সাহেবের সামনাসামনি আমি তর্কে বসতে রাজি আছি, যদি উনি আমাকে প্রমাণ করতে পারেন যে আমি ভুল। আমি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কথা বলেছি যে আপনি যা বলছেন সেটা ঠিক না, আমি যেটা বলছি সেটা ঠিক। আমি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছি, এটা আমি এখানে বলছি না, এবং সেটা লিখেছি। আমি ঘটনা উল্লেখ করে তারিখ দিয়ে লিখেছি। ভাঁওতাদির ভারসাম্য। ডক্টর নজরুল ইসলাম আমার সামনে যিনি বসে রয়েছেন এই মুহূর্তে, বইটি লিখেছেন। ভাঁওতাদির ভারসাম্য লেখাটার মধ্যে কি বলতে চাচ্ছেন? আপনি যদি বইটা পড়েন তাহলে ভাঁওতাদিটা কে আর ভাঁড়গুলো কে কে সব আপনি খুব পরিষ্কার বুঝতে পারবেন।